আরবের সরকারের উপর লানত। ওই তেল আল্লাহ উজাড় করে দিয়েছে সৌদি আরবে। মুসলিম বিশ্বের নেতারা, তোমাদের টাকার অভাব নাই, অস্ত্রের অভাব নাই, তেলের অভাব নাই, তোমাদের কিসের অভাব? এখন থেকে শুধুমাত্র ইন্ডিয়ান পণ্য না, ইসরায়েলের পণ্য, আমেরিকার পণ্য, ওই ইউনিলিভারের পণ্য, কোকা-কোলা, পেপসি, এই সব কিছু আপনারা বয়কট করবেন। শুধু ইসরায়েল না, এই যে মোদি নেতা নিয়ে ওর ছোট ভাই, এই বেটাও একইভাবে মুসলিম নিধনে জড়িত। প্রত্যেক দিন মসজিদ ভাঙছে, মসজিদ ঘুরায় দিচ্ছে, গরুর মাংস খাওয়ার জন্য এরা হলো মানুষকে হত্যা করছে, মুসলিমদের হত্যা করছে। অথচ গুরুত্বপূর্ণ হিন্দুদের নেতা ঠাকুর, তার কোল্ড স্টোরেজে কয়েকশো টন গরুর মাংস পাওয়া গেল। এই শয়তানগুলো নিজেরাই গরু কেটে কেটে সারা বিশ্বে বিক্রি করছে, আর এখানে মুসলিমরা গরু খেলে হত্যা করছে। আমাদেরকে সোচ্চার হতে হবে। প্রিয় ভাইয়েরা, মুসলিম বিশ্বের নেতারা, তোমাদের কিসের অভাব? তোমাদের টাকার অভাব নাই, অস্ত্রের অভাব নাই, তেলের অভাব নাই। এমন যদি হতো না, মুসলিমরা অস্ত্র বানাতে পারে না, মিসাইল বানাতে পারে না, বন্দুক বানাতে পারে না, রকেট লঞ্চার বানাতে পারে না, তাহলে কথা ছিল আমরা সব পারি। যদি সব পারি, সেই সব কিছু কেন ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে না? আমি জিজ্ঞাসা করছি। ওই তেল আল্লাহ উজাড় করে দিয়েছে সৌদি আরবে। সৌদি আরবের সরকারের উপর লানত, লানত, লানত। তোমাদের কাছে এত সম্পদ আল্লাহ দিয়েছে, এত অস্ত্র দিয়েছে, কোনদিন ফিলিস্তিনের নিরীহ মানুষের জন্য এগুলো ব্যবহৃত হয়নি, কাজে লাগে নাই। একদিকে বিশ্বের বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রামের জন্য টাকা দেয়, আবার আরেকদিকে ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে। এই দ্বিমুখী নিমক হারানি আচরণ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সরে আসতে হবে। আমরা বলছি, আমাদের ভাইয়ের পাশ থেকে বলছি, তোমরা বুয়া, তোমরা কি বুয়া। এবং আমাদের এই বাবরি মসজিদ যখন ইন্ডিয়া ভেঙেছিল, তখন মধ্যপ্রাচ্যের দেশগুলো উচিত ছিল প্রত্যেকটা ইন্ডিয়ানকে লাঠি মেরে তাদের দেশ থেকে বের করে দেওয়া। কিন্তু আমরা দেখেছি ইন্ডিয়ানদেরকে ওরা হোটেলের ম্যানেজার বানায়, আর মুসলিম দেশের নাগরিকদেরকে হোটেলের প্লেট ধোয়ার কাজে ব্যবহৃত করে। এইরকম নেমক হারামির মধ্যে আমরা ডুবে আছি। প্রিয় ভাইয়েরা, আজকে ফিলিস্তিনের জন্য যেই আমাদের যে প্রোগ্রাম, আগামীকালকে সারা বিশ্বব্যাপী হরতাল, বিশ্বব্যাপী অবরোধ, নো স্কুল, নো বিজনেস, নো অফিস, সবাই এই ডাকে, বিশ্ববাসীর এই ডাকে আহ্বান দিয়ে এই জায়গা থেকে সহযোগিতা করবেন। আমজনতা দলের পক্ষ থেকে আমরা বলতে চাই, আমরা ফিলিস্তিনের পক্ষে আছি এবং আমরা আমেরিকার অত্যাচারের বিরুদ্ধে সবসময় সোচ্চার আছি, ইসরায়েলের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার আছি, ইন্ডিয়ার অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার আছি। আমরা আমাদের যতটুকু পারছি, যেভাবে পারছি আমরা হেল্প করছি। আমরা সারা বাংলাদেশের নাগরিককে আমজনতা দলের পক্ষ থেকে বলতে চাই, আপনারা, আমরা এতদিন বলেছি ইন্ডিয়ার পণ্য আপনারা বয়কট করেন। এখন থেকে শুধুমাত্র ইন্ডিয়ান পণ্য না, ইসরায়েলের পণ্য, আমেরিকার পণ্য, ওই ইউনিলিভারের পণ্য, কোকা-কোলা, পেপসি, এই সব কিছু আপনারা বয়কট করবেন। একটা পয়সা ব্যয় করে ওদেরকে দিবেন, একটা পয়সা দিবেন, একটা করে গুলি ওরা ব্যবহার করবে। এইটা আপনারা মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।